নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিভ্রম 7। আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি তার সবটাই কি বাস্তব, নাকি সত্য লুকিয়ে থাকে কোনো গভীর রহস্যের আড়ালে? আজ 25শে ডিসেম্বর, যখন চারিদিকের আলোকসজ্জায় আমরা মত্ত, ঠিক তখনই ভারতের মাটিতে পালিত হচ্ছে এক পবিত্র উৎসব, তুলসী পূজন দিবস। আজকের গল্পটি কেবল একটি গাছের নয়, এটি ভক্তি আর অলৌকিক শক্তির এক অনন্য মেলবন্ধন। প্রাচীন লোকগাথা অনুযায়ী এক গভীর অরণ্যের মাঝে ছিল এক বিশাল কুয়াশা। সাধারণ মানুষ একে বিভ্রম বা মায়া বলে মনে করত। সেই বনের মাঝখানে ছিল একটি জীর্ণ মন্দির, আর তার সামনে একটি সতেজ তুলসী গাছ। এক দরিদ্র কাঠুরে পথ হারিয়ে সেই মায়ার বনে ঢুকে পড়ে। ক্লান্ত তৃষ্ণার্ত কাঠুরে যখন জ্ঞান হারাতে বসছে, ঠিক তখনই সে দেখতে পায় তুলসী তলায় রাখা একটি ছোট্ট প্রদীপ। সেই প্রদীপের আলো তার মনের সব বিভ্রম কাটিয়ে দেয়। সে অনুভব করে, যেখানে তুলসী থাকে সেখানে অশুভ শক্তি বা মায়া মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। পুরাণ বলে তুলসী দেবী স্বয়ং বিষ্ণুপ্রিয়া। বৈজ্ঞানিক দৃষ্টিতে তিনি কুইন অফ হার্বস। কিন্তু বিভ্রম 7 আজ আপনাদের বলবে অন্য এক তথ্য। আপনি কি জানেন, তুলসী গাছ 24 ঘন্টা অক্সিজেন দেয়, এবং এটি এমন এক বলয় তৈরি করে যা নেতিবাচক শক্তিকে আপনার থেকে দূরে রাখে। 25শে ডিসেম্বরের কনকনে ঠান্ডায় যখন প্রকৃতি একটু থমকে যায়, তখন তুলসীর চারা রোপণ আর তার পূজা আমাদের জীবনের নতুন প্রাণের সঞ্চার করে। জীবনের জটিলতায় আমরা প্রায়ই পথ হারিয়ে ফেলি, তৈরি হয় নানা মানসিক বিভ্রম, কিন্তু আমাদের সনাতন সংস্কৃতিতে লুকিয়ে আছে তার সমাধান। আজ একটি তুলসী চারা রোপণ করুন আর নিজের চারপাশের নেতিবাচকতাকে দূর করুন। মনে রাখবেন, সত্য অনেক সময় সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে, শুধু দেখার দৃষ্টি লাগে। আজকের এই